প্রিয় দর্শক, আমি শরীফুজ্জামান শান্ত আইডি থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত রাতের যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত যে একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের এই শাহিন ভাইয়ের সঙ্গে। আসলে বিষয়টা কি, ট্রাক ড্রাইভারের অভিযোগ, উনি মারধর করছেন এবং ওনার গাড়ির চাবি রেখে দিয়েছেন। উনি একজন চন্দ্রপুর ইউনিয়ন হাটের ইজারাদার। ওনার কাছ থেকে আমরা শুনবো গতকালকের ঘটনাটা কি হয়েছে, তার মুখ থেকে আমরা শুনবো। ভাই, আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম, আপনি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং চন্দ্রপুর হাটের ইজারাদার। আপনি একজন সম্মানী ব্যক্তি। আপনার নামে অভিযোগ আছে যে আপনি ট্রাক ড্রাইভারকে আটকিয়ে চাঁদা দাবি করেন এবং তার গায়ে হাত তোলেন এবং ড্রাইভার আপনার হাতে লাঞ্ছিত হয়। আপনার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে আপনি একজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আপনার নামে এই অভিযোগ করছে ভুক্তভোগীরা। আপনি এই বিষয়টা কতটুকু সত্য, যদি সংক্ষেপে একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দ্রপুর ইউনিয়নবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন, চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চন্দ্রপুর হাট ইজারাদার। আমি চাপারহাটে হলমার্কেটে আমার ফিডের ব্যবসা আছে। আমি বিগত 17-18 বছর ধরে ব্যবসা পেশার সাথে জড়িত। আমি কালীগঞ্জ আদিতবাড়ি প্রিয় নেতা রুকনউদ্দিন বাবুল ভাইয়ের একজন দলীয় কর্মী। আমার সাথে আমার বিপক্ষে যে ভিত্তিহীন অভিযোগগুলো করেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। তারা যে অভিযোগগুলো করেছেন এটার সাথে আমি জড়িত না, আর আমি এটা জানিও না। কে বা কারা কার গাড়ি আটকিয়েছে সেটা আমি জানি না। আর আমি একজন ব্যবসায়ী। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তারা সম্পূর্ণই ভিত্তিহীন। তারা একজন হচ্ছে জাহাঙ্গীর, রাশেদ এবং ওই ট্রাক ড্রাইভারকে আমি চিনিও না। ট্রাক ড্রাইভার সম্পর্কে আমার তার সাথে দেখা হয়নি। এবং তারা যে টোল বা খাজনার কথা বলছে, এগুলা আমি নিজেও খাজনা তুলি না এবং টোল তুলি না। ওইখানে সাপ্তাহিক ডাক দিয়ে আসি, তারা ওইখানের খাজনা তোলে। তারা ধানের কত নেবে, টাকের কত নেবে, তাদের সমস্যা। আমি এটা নিয়ে ভালো মন্দ কিছু জানি না, কে কার টাক আটকাইছে এটাও জানি না। আমি একজন ব্যবসায়ী। আমার মান ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে এবং বিভিন্ন লোক আমাকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। আমি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই মিথ্যাচার করছে যারা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং যারা মাদকের সাথে জড়িত এবং তারাই আমার নামে কুৎসা গাচ্ছে যে জাহাঙ্গীর যে ল্যাবে এসে কথা বলছে সে দীর্ঘদিন মাদকের সাথে জড়িত, তার ভাই রাশেদ জড়িত এবং ওই রবিউল জড়িত। তাদের নামে একাধিক মাদকের মামলা আছে এবং দখলদারিত্বর মামলা আছে, অভিযোগ আছে। আমি শাহিন, আমি একজন ব্যবসায়ী লোক। আমার নামে কোনো অভিযোগ যদি কোনো থানায় কোনো কিছু থাকে, কেউ যদি দেখাইতে পারে, আমি আজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেব। যারা আমার নামে মিথ্যাচার করছে তারা আমার নামে আমাকে মান ক্ষুণ্ণ করার জন্য এরকম মিথ্যাচার করতেছে, তাদের বিচার আমি কালীগঞ্জ আদিতবাড়ির মাননীয় এমপি মহোদয় জনাব রুকনউদ্দিন বাবুল ভাইয়ের কাছে তাদের বিচার চাই। এবং রুকনউদ্দিন বাবুল ভাই এটা অবগত আছেন, সে নিজেও এটা নিয়ে বসতে চাইছেন এবং জানাইছে আমাকে যে এটা নিয়ে আমি বসবো। ওনার কাছে বিচার আছে, উনি এটা সুস্থ সমাধান দিবেন। সবাইকে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আরও একটি কথা, আপনার নামে অভিযোগ আছে যে বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহ্বায়ক ফিরোজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ আছে। আপনার সে নিকটাত্মীয়, সে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। এটা ছিল কিনা আপনি বলবেন? না না, এটা ভুয়া, ভিত্তিহীন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহ্বায়ক উপজেলা? জি না, যারা বলছে তারা বিগত দিনে তারাই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। আমি প্রকৃতভাবে বিএনপি জাতীয়বাদী দলের সাথে জড়িত। জাতীয়বাদী দলের সাথে রাজনীতি 17 বছর। আমার নামে মামলা মোকদ্দমা আছে, একাধিক নৌকাপোড়া সহ 8-9টি মামলা আমার নামে আছে। এবং আমি জিয়ার সৈনিক এবং তারেক জিয়ার সৈনিক। যারা আমাকে নিয়ে মিথ্যাচার করে তারাই বিগত দিনে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। অসংখ্য ধন্যবাদ।